হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। এই যে চা করে নিয়েছি আর পাটিসাপটা রুটি করে নিয়েছি গুড় দিয়ে বানিয়ে। তো এটাই খাওয়া দাওয়া হবে। আর আলোচনা হচ্ছে আজকে দুপুরে কী রান্না হবে। তো মেয়ে বলছে মা আজকে বিরিয়ানি করো, তো আজকে বিরিয়ানি হবে। তো আপনাদের দাদাভাইকে ফোন করে দিয়েছি চিকেন আনতে। এই যে চিকেন এনেছে। তো এই যে দুধ আনতে বলেছে, টক দই আনতে বলেছিলাম, টক দই নিয়ে এসছে। তো রান্নার কোটা বাছা করে নিই, তারপরে আবার শেয়ার করব তোমাদের সঙ্গে। এই যে আলুটা ভেজে নিয়েছি আর ভাতের জন্য পানিটা বসিয়ে দিয়েছি। এদিকে সংসারের কাজও করছি, এদিকে রান্নাটাও হচ্ছে। এই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এবার চিকেনটা ভেজে নেব। এই রান্নাটা পুরো দেখতে হলে, তোমরা যদি দেখতে চাও যে আমি এই বিরিয়ানিটা কিভাবে বানিয়েছি, এটা ঘরোয়া চালের খুব সহজ উপায় চিকেন বিরিয়ানি। তো আমার আরও একটা চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে আমার রান্নাঘর। তো সেই চ্যানেলটা হচ্ছে তোমরা দেখতে পারো আমার রান্নাঘর চ্যানেলে যে আমি কিভাবে রান্না করেছি এই বিরিয়ানিটা। তো এই যে রান্নাটা হচ্ছে, ভাতটা একটু নেড়ে দিই, চালটা দেওয়া হয়ে গেছে, যে ফুটছে। তো এদিকে মাংসটাও ভাজছি। তো ভেজে নিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আর অল্প একটু মাংস আছে ভাজার জন্য। এই যে দুধটাও রেডি করে নিয়েছি, এই যে মশলাগুলো রেডি করা আছে। তো এদিকে সংসারের কাজও হচ্ছে বললাম। তো ঘরটা গোছানো হয়ে গেছে, মেয়েকে বলেছিলাম গোসল করে নিতে, মেয়ে গোসল করে নিয়েছে। নিয়ে এই যে পড়তে বসেছে, আজকে ওর পড়া আছে, স্কুল ছুটি আছে, এর জন্যে পড়তে বসেছে। তো এই যে রান্না হচ্ছে, রান্নার দিকে যাচ্ছে, দেখি মাংসটা যেন না বেশি পুড়ে যায়। তো এই যে আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দিয়ে এই যে ভাতটা একটু নেড়ে দিই। দোকানে কে ডাকছে মনে হচ্ছে। তো ভাতটা এখনও সেইভাবে ফুটে ওঠেনি। আর লেবুটাও কেটে নিয়েছি, এই যে কেটে রেখে দিয়েছি। তো দোকানে গিয়ে দেখি কে ডাকছে। তো এই যে দোকানে এসে দেখি বাইরের দিকে কে ডাকছে। তো দেখছি কেউ নেই, বাইরে কথা বললে কেউ মনে হয় যেন আমাকে ডাকছে। তো এর জন্যে এই যে ঘরের সঙ্গে দোকান, তো ছোটোখাটো একটি দোকান, তো আমার অসুবিধা হয় না। এই যে রান্নাঘর আর এই দোকান কাছাকাছি, আমার অসুবিধা হয় না, কেউ এসে ডাকলে আমি শুনতে পাই। আবারও রান্নার কাছে চলে এসেছি। যে দাদাভাই নামাজ পড়তে গেছে, আজকে শুক্রবার। এমনি প্রতিদিনে নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আজকে শুক্রবার একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলতে হয়। নামাজ পড়ে এসেই ভাত দিতে হয়। এই যে ভাতটা আমি দমে দিয়ে দিয়েছি। তো এই যে দম প্রায় হয়ে গেছে, তার মধ্যে দিয়েও আমাকে গোসল করে নিতে হয়েছে। আমি গোসল করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এই যে দমটা খুব সুন্দর হয়েছে, আমি তোমাদের সঙ্গে দেখাবো কি সুন্দর দম হয়েছে। তো এই যে ঢাকনাটা আমি তুলে দিয়ে দেখাবো কি সুন্দর ভাপ বার হচ্ছে। এবার আমি ঢাকনাটা তুলবো। দেখো বন্ধুরা কি সুন্দর ধোয়া উঠছে, আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। দেখে মনেই হচ্ছে না এটা ঘরোয়া চালের বিরিয়ানি। তো এই দেখো, এবার আমি পরিবেশন করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আর যারা চ্যানেল থেকে দেখবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার এই ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখন থেকে এবারে প্রতিদিনে ব্লগ দেব। আমি সারাদিনে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বললাম আমার আরও একটা চ্যানেল আছে, এই রান্নাটা কীভাবে রান্না করেছি যদি দেখতে হয় তাহলে তোমরা ওই চ্যানেলটাকে চলে যেও, আমার রান্নাঘর বলে, ওখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো এই যে পরিবেশন করা হয়ে গেছে, স্যালাডও করে নিয়েছি। এই যে আমরা তো 3 জন, কিন্তু আরেকজনের এক্সট্রা থালা দেখতে পেলে তোমরা। তা সেটা কে খাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কে আছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আরও একজন মেম্বার আছে, এই যে আমাদের পুচুসোনা। এই যে পুচুসোনার চাচু চলে এসছে। এই দেখো কি সুন্দর লাগছে ওকে পাঞ্জাবি পরে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে কুল দেখছো, এটাকে হচ্ছে আপেল কুল বলে। তো এবারে আমার সেরকম একটা কুল খাওয়া হয়নি। তো এই যে কুলগুলো দেখলাম, একটা খেয়ে দেখেছি খুব মিষ্টি, তার জন্যে কুলটা নিয়ে এলাম। তো এই দেখো কুলগুলো কত বড় বড়, আর দেখতেও ঠিক আপেলের মতো। রং একটা তুলে দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, একদম আপেলের মতন কালার, আর খুব মিষ্টি, দারুণ খেতে। ওই জন্য কুলটা নিয়ে নিয়েছি। তো এই যে ছাদে চলে এসেছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এই যে ছাদে বসে কুল খাওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ব্লগটা এই পর্যন্ত। খোদা হাফেজ।